আজকের এই ভিডিওটার জন্য আমার মনে হয় অনেকেই অপেক্ষা করছিল। হ্যাঁ, আজকের ভিডিও স্বপ্নের সন্ধানে 2027 নিয়ে, আমাদের নিট 2027-এর 2 বছরের ব্যাচ। এবং এই ভিডিওটাতে আমি স্বপ্নের সন্ধানে 2027 নিয়ে তার নারী নক্ষত্র বলবো। আমি জানি অনেকেই অলরেডি এই যে নম্বরটা লেখা রয়েছে এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে অলরেডি স্বপ্নের সন্ধানে 27-এ জয়েন করে গেছে। তবুও বাকি প্রত্যেকের জন্য এই ভিডিও, যে আমরা নেক্সট 2 বছর কিভাবে পড়াবো, কিভাবে ক্লাস হবে, কিভাবে ডাউট সলভ হবে, কিভাবে মক টেস্ট হবে, কারা পড়াবে, কিভাবে কনসেপ্ট তৈরি করবে, বোর্ডদের সাপোর্ট, টিউশনের প্রশ্ন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি উত্তর দেব। তো স্বপ্নের সন্ধানে 2027 কেন এই নাম? তার কারণ যারা স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার এবং যারা 2027 সালে প্রথমবারের জন্য নিট পরীক্ষায় বসবে তাদের জন্য এই ব্যাচ। অর্থাৎ যারা এবছর ক্লাস 11-এ উঠলো বা 11-এ উঠতে চলেছে, ক্লাস 10 দিল, সেটা মাধ্যমিক হোক, সিবিএসসি হোক কিংবা আইএসসি বোর্ড, যে কোনো বোর্ডের স্টুডেন্ট হোক না কেন, যারা নতুন ক্লাস 11-এ উঠতে চলেছে তাদের প্রত্যেকের জন্য। কারণ তারাই আজ থেকে 2 বছর পরে 2027 সালে প্রথমবারের জন্য নিট পরীক্ষা দেবে। এবং আমাদের লক্ষ্য, আমাদের চেষ্টা, আমাদের ইচ্ছা, এই ব্যাচটার মানে মূল কথা একটাই, যাতে তাদের আর ড্রপ না করতে হয় এবং যাতে তারা ওই 2027-এ যখন তাদের ক্লাস 12-এর পরীক্ষা দেবে সেইটার সাথে সাথেই যাতে তারা নিটকে অতিক্রম করে মেডিকেল কলেজের গন্ডি টপকে সরাসরি অ্যানাটমি ডিসেকশন হলে ওই অ্যাপ্রন নিয়ে, স্ক্যালপেল নিয়ে পৌঁছে যায় ক্যাডাভারের ডিসেকশন করতে। তো সেই জন্য এই ব্যাচের নাম স্বপ্নের সন্ধানে 2027। আমার সম্ভবত মনে হয় এটা আমাদের 5 নম্বর স্বপ্নের সন্ধানে ব্যাচ। শুরু হয়েছিল স্বপ্নের সন্ধানে 23 দিয়ে, যার থেকে হাইয়েস্ট সম্ভবত পেয়েছিল অঙ্কন, যার সঙ্গে একটা ইন্টারভিউ আমার এই চ্যানেলে রয়েছে, মানে ডক্টর লুজার চ্যানেলে রয়েছে। এবং তারপরে স্বপ্নের সন্ধানে 24 থেকে সম্ভবত হাইয়েস্ট পেয়েছে রৌনক, যে এখন এনআরএস এ পড়ছে, অঙ্কন মেডিকেল কলেজে পড়ছে। এবং রৌনক 2022 সালে যে জয়েন করেছিল স্বপ্নের সন্ধানে, এবং সে বছর মাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট হয়েছিল রৌনক। এবং এই বছর যারা পরীক্ষা দেবে তারা স্বপ্নের সন্ধানে 25, যারা এবছর পরীক্ষা দিচ্ছে, পরের বার 26 এবং তার পরের বার 27-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচ। তো প্রথম আমি যেটা বলতে চাই যে কবে থেকে শুরু হচ্ছে ক্লাস। ক্লাস শুরু হচ্ছে 2রা এপ্রিল থেকে। তাহলে 2রা এপ্রিল থেকে এই ক্লাস শুরু হচ্ছে। এবং আমরা কি পড়াবো? আমরা তাদের জন্য পড়াবো যারা নিট কে অতিক্রম করার স্বপ্ন দেখে, যারা 2 বছর পরে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। আমি শুরুতেই বলি, যাদের 1%ও ডাক্তার হওয়ার স্বপ্ন আছে তাদের জন্য এই ব্যাচ। যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, জানে না কি হবে, ঠিক আছে আপাতত 11-এর ফার্স্ট সেমিস্টার দিই, পরে সেকেন্ড সেমিস্টার দেবো, তারপরে থার্ড, ফোর্থ, তারপরে এইচএস, তারপরে মানে দেখা যাবে কি হয়, এই ব্যাচ তাদের জন্য নয়। এই ব্যাচ যাদের লক্ষ্য রয়েছে, যাদের স্বপ্ন রয়েছে ডাক্তার হওয়ার, শুধুমাত্র তাদের জন্য এই ব্যাচ। যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, আমরা মনে করি না আমরাও তাদের খুব একটা সাহায্য করতে পারবো। তাই যাদের লক্ষ্য স্থির যে ডাক্তার আমরা হব, আমরা নিট পরীক্ষা দেব, এই ব্যাচ তাদের জন্য। এবং নিট পরীক্ষাতে 3টে সাবজেক্টের উপর পরীক্ষা হয়, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি। এবং এর সিলেবাস থাকে ক্লাস 11 এবং ক্লাস 12-এর সিলেবাস মিলিয়ে। অর্থাৎ 2 বছরের সমস্ত সিলেবাসটা নিয়ে নিট পরীক্ষা হয়। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। বায়োলজিতে 90টা প্রশ্ন থাকে, ফিজিক্সে 45টা, কেমিস্ট্রিতে 45টা। প্রতিটা প্রশ্নের 4 মার্কস করে থাকে, অর্থাৎ বায়োলজিতে 360, ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে 180 করে, অর্থাৎ মোট 720 নম্বরের পরীক্ষা হয়। সময় থাকে 3 ঘন্টা এবং এটা পুরোপুরি একটা এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হয়। 3 ঘন্টাতে 180টা প্রশ্ন সলভ করা এবং ঠিকভাবে সলভ করা, কারণ এখানে নেগেটিভ মার্কিংও থাকে। এটা যতটা শুনতে সহজ লাগে অতটা শুনতে সহজ নয়, ব্যাপারটা অতটা সহজ নয়। বিশেষ করে যেখানে ফিজিক্স অঙ্ক এবং কেমিস্ট্রিও ফিজিক্যাল কেমিস্ট্রি অঙ্কের ওপর দাঁড়িয়ে থাকে। তো এই 3 ঘন্টার মধ্যে বায়োলজির 90টা প্রশ্ন, ফিজিক্স, কেমিস্ট্রি, এই পুরো জিনিসটাকে কেউ যদি ঠিক করে সলভ করে আসতে চায়, তাহলে তার যে জিনিসটা দরকার, একমাত্র আমি বলি যে জিনিসটা দরকার, যেটা মেধার ওপরেও লাগবে, সেটা হচ্ছে তার পরিশ্রম, তার হার্ডওয়ার্ক। এবং এই পরিশ্রম তার দুটোই স্তম্ভ, মানে যে নিট ক্লিয়ার করতে চায়, যে ডাক্তার হতে চায়। এক, কনসেপ্ট, যে তার বিজ্ঞানে এই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির উপর কতটা কনসেপ্ট হলো। কারণ লোকে 9-10 অব্দি মুখস্থ করেই বেরিয়ে যায়, ওই নিউটনের প্রথম সূত্র মুখস্থ করে নেয়, দ্বিতীয় সূত্র, ওই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মুখস্থ করে নেয়, মোল কি মুখস্থ করে নেয়, সবটা মুখস্থ করে হয়ে যায়।
বাট এইখানে মুখস্থ করে কাজ হবে না, তার জন্য প্রয়োজন কনসেপ্ট, এবং সেইটাই আমরা বলবো যে আমরা সেটা কিভাবে তৈরি করব। তো কনসেপ্ট, এবং সেই কনসেপ্টের উপর ভিত্তি করে একটা প্রচন্ড এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট দেওয়া, এই পুরো জিনিসটা নির্ভর করে যে সে কতটা সাফল্য পাবে। এবং এই কনসেপ্ট হচ্ছে এমন একটা জিনিস, এইটা যদি কারোর স্ট্রং হয়ে যায়, শুধু নিট কেন, এমন কোনো বোর্ড নেই, এমন অন্য কোনো পরীক্ষা নেই যেটা তাকে আটকাতে পারে। তাই এই বিজ্ঞানের পুরো খেলা, ক্লাস 11-12 পুরো খেলা এই কনসেপ্টের ওপর দাঁড়িয়ে রয়েছে। এবং সেই জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই কনসেপ্ট তৈরির জন্য, যে কারা পড়াবে। আমি বারবার বলি ক্লাস 11-12 অনেক ক্ষেত্রে না, ম্যাক্সিমামদের ক্ষেত্রেই এটা একটা টিচার নির্ভর, যে কিভাবে পড়ানো হচ্ছে, কিভাবে কনসেপ্ট তৈরি করা হচ্ছে, তার ওপর নির্ভর করবে, তার ওপর পুরোপুরি এই জিনিসটা নির্ভর করবে যে কিরকম ভাবে এই কনসেপ্টটা তৈরি হবে, কিরকম ভাবে এই কনসেপ্টটা তৈরি হবে, এবং সেই জন্য কারা পড়াবে। তো সেইটাই আমি আগে বলি যে কারা পড়াবে। তো যেরকম বললাম যে 3টে সাবজেক্ট আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। তো শুরুতেই যদি বায়োলজির কথা বলি, যেহেতু সব থেকে ওয়েটেজ এটার বেশি, 90টা প্রশ্ন থাকে বায়োলজিতে, তাই বায়োলজির এখানে দুটো ভাগ, একটা হচ্ছে জুওলজি, অর্থাৎ যেটা প্রাণী এবং মানুষের বিজ্ঞান পড়ায়, এবং আর একটা হচ্ছে বোটানি, যেটা গাছেদের বিজ্ঞান পড়ায়, জুলজি এবং বোটানি। এবং এখানে এই স্বপ্নের সন্ধানে 2027 ব্যাচে এই দুটো জিনিস দুজন পড়াবে। জুলজি অবভিয়াসলি কে পড়াবে? ফাঁকা নয়, জুলজি আমি পড়াবো। আমার ব্যাপারে আমি বেশি কিছু বলছি না, আমি শুধু এইটুকু বলছি, আমি আজ বহুদিন হয়ে গেল, এখানে লেখা রয়েছে, আমার মনে হয় অলমোস্ট 12 বছর হয়ে গেল আমি পড়াচ্ছি। আমার প্রথম স্টুডেন্ট যে নিটে চান্স পায় সেটা নিট 2013-তে, তখন আমি ফার্স্ট ইয়ার মেডিকেল কলেজে পড়ি, এবং সেই বছর থেকেই আমি পড়ানো শুরু করেছিলাম। এবং নিটে প্রথমবার নিট হয়েছিল 2013 সালে, এবং প্রথম যে স্টুডেন্টটা চান্স পায় আমার, সেই ওই 13 সালে চান্স পায়, এবং সেইখান থেকে শুরু। এবং আজকে যখন আমি লোকে বলে যে কি করে মিলে যায়, মানে আমি যা বলি পরীক্ষার আগের দিন একটা ক্লাসে সব 45টা প্রশ্ন কিভাবে মিলে যায়, তার কারণ এত দিন ধরে নিট পড়াচ্ছি, নিজে এই রাস্তাটা অতিক্রম করে এসেছি, সেজন্য কোথাও না কোথাও আমি এই পুরো জিনিসটাকে, এই পুরো পরীক্ষাটাকে হাতের তালুর মতো চিনি, এবং আমি জুলজি পড়াবো। নেক্সট বোটানি অর্পিতা ম্যাডাম পড়াবেন। অর্পিতা ম্যাডামের অনেক ক্লাস আমার মনে হয় সবাই দেখেছে, আমাদের ডক্টর লুজার চ্যানেলে আছে, অক্সিজমে আছে, অক্সিজম নিটে রয়েছে। এবং অর্পিতা ম্যাডামকে আমি দেখেছি বহু স্টুডেন্ট পছন্দ করে, কারণ বোটানি জেনারেলি একটা বোরিং এবং লেংদি একটা টপিক, কারণ গাছের সঙ্গে আমরা খুব একটা রিলেট করতে পারি না, কারণ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই নই, কিন্তু তবুও সেই গাছের সঙ্গে একাত্মতা, এইটা আমার মনে হয় অর্পিতা ম্যাডাম নিশ্চয়ই তৈরি করতে পারেন। সেই জন্যই অর্পিতা ম্যাডামকে এত স্টুডেন্ট ভালোবাসেন। এবং অর্পিতা ম্যাডাম নিজে একজন বোটানিতে এমএসসি, এবং উনি বোটানি পড়াবেন। এবং যেরকম বললাম যে আমরা সেইটাই সবসময় মাথায় রাখি, কারণ আমি যদি এখন ফিজিওলজিতে আমার পাণ্ডিত্য দেখাতে যাই, তাহলে সেটা স্টুডেন্টের কোনো লাভ হবে না। আমি তো এক্সট্রিম লেভেলে পড়াতে পারি, আমি তো এক্সট্রিম হাইয়েস্ট লেভেলে পড়াশোনাও করেছি ফিজিওলজি নিয়ে, যেহেতু আমি নিজে ডাক্তার, মাস্টার ডিগ্রি করেছি। যাই হোক, সেগুলো তো আলাদা কথা, কিন্তু সেটা কোনোদিনই লক্ষ্য থাকবে না। লক্ষ্য থাকবে একটা 11-12 স্টুডেন্টকে তার মতো করে কনসেপ্ট তৈরি করা, যাতে সে নিটে 90টা বায়োলজি প্রশ্ন ঠিক করতে পারে। নেক্সট টিম ফিজিক্স। টিম বললেও ফিজিক্স এমন একজন আমাদের এখানে রয়েছে, আমরা লাকি। আমি আনডাউটেডলি বলতে পারি যে এই যে কম্পিটিটিভ লেভেল, নিট, জেই মেন্স বল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বল, জেই অ্যাডভান্স অবভিয়াসলি বলবো না, কারণ জেই অ্যাডভান্সড পুরো পড়াশোনাটাই অন্যরকম, তাই আমি ওটাতে যাচ্ছি না। বাট নিট, জেই মেন্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, আমি কম্পিটিটিভ লেভেলে যদি পশ্চিমবঙ্গে ফিজিক্সের পড়ানোর কথা বলি, তাহলে আনডাউটেডলি আমার মনে হয় যার তুলনা করা খুব কঠিন, জয়দীপ স্যার। তাই জয়দীপ স্যার গোটা ফিজিক্সটা পড়াবেন। এবং জয়দীপ স্যার কেমন পড়ান তোরা মাল্টিপল ভিডিওস দেখেছিস, এই চ্যানেলেও জয়দীপ স্যার পড়িয়েছিলেন একটা ক্লাসে, এবং সেইটা থেকেও তোরা প্রথমে অ্যাকচুয়ালি লোকে ভাবছে যে কি এই লোকটা এরকম ভাবে কেন পড়াচ্ছে, এত মানে লোকে কি করে, লোকে এই কমন আসবে, এই 10টা কোশ্চেন এরকম ভাবে, বাট দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এবং সেইটা জয়দীপ স্যার কি ফিজিক্স পড়ায়, যারা জানে, আর যারা জানে না তাদেরকে আমি বলবো যে অক্সিজম, নিট অক্সিজম, এই সব চ্যানেলগুলোতে খুঁজে জয়দীপ স্যারের ক্লাস দেখতে। আমার মনে হয় যে ফিজিক্সের মধ্যে একটা কঠিন সাবজেক্ট, এবং যেখানে ওই 40-45 মিনিটের মধ্যে 45টা ফিজিক্সের এমসিকিউ সলভ করতে হবে, তার জন্য রাইট পার্সন জয়দীপ স্যার, এবং জয়দীপ স্যারই গোটা ফিজিক্স পড়াবে। যেটা নিয়ে আমাদের বারবার অভিযোগ হতো, যেটাতে লোকে আমাদেরকে ন্যাশনাল লেভেলের সঙ্গে বারবার কম্পেয়ার করে,
এবং সবাই বলতো যে স্যার কেমিস্ট্রিতে আপনাদের সবাই যেরকম ভাবে পড়ায় সেরকম হচ্ছে না, আপনাদের সমস্ত এতগুলো ভাগ ভাগ করে যেরকম পড়ায়। সেই জন্য এবছর থেকে আমরা সেই কমপ্লেনটাকে মাথায় রেখে আমরা সেই জায়গাটাতে করলাম, এবং আমি জানি না পশ্চিমবঙ্গে আর কেউ করেছে কিনা, আমার হতে পারে, বাট আমার মনে হয় আমরা এটা প্রথমবার করছি যে এবছর থেকে কেমিস্ট্রিতে 3 জন পড়াবেন, ঠিক যেভাবে প্রতিটা ন্যাশনাল ইনস্টিটিউট পড়ায় আমরা বাংলা থেকেও সেই জিনিসটাই করব। আমাদের 3 জন পড়াবেন, শ্রেয়সী ম্যাডাম, যার ক্লাস আমার মনে হয় অনেকেই দেখেছে, অক্সিজমে রয়েছে, এবং যেভাবে উনি খুব ক্রিস্প এবং কনসাইজ রয়েতে পড়ান, তো উনি ইনঅর্গ্যানিক অ্যান্ড রিলেটেড চ্যাপ্টার পড়াবেন, ইনঅর্গ্যানিক অ্যান্ড রিলেটেড চ্যাপ্টার, কারণ ইনঅর্গ্যানিকের কিছু রিলেটেড চ্যাপ্টার থাকে, পিরিয়ডিক টেবিল এরকম কিছু থাকে। এবং এরপরে সমিত স্যারের সম্পর্কে আমার আলাদা করে কোনো বলার ব্যাপার নেই, 25 বছর ধরে স্যার পড়াচ্ছেন, স্যারের অগাধ এক্সপিরিয়েন্স, স্যারের পড়ানোর স্টাইল খুব ইউনিক, স্যার জ্ঞানের ভান্ডার, এবং তাই সব থেকে ইন্টারেস্টিং জায়গা যেটা স্টুডেন্টরা মনে করে সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এবং অর্গানিক কেমিস্ট্রি সমিত স্যার পড়াবেন। এবং তার সঙ্গে আমাদের নতুন তরুণ তুর্কি 5 বছর ধরে পড়াচ্ছে, অক্সিজমে নতুন, তিনি ফিজিক্যাল কেমিস্ট্রি এবং কেমিস্ট্রির যে অঙ্ক সেই সমস্ত কিছু আমার মনে হয় একদম সহজ করে তুলে ধরবে সবার সামনে। সো ত্রিশিত স্যার, তাহলে কেমিস্ট্রি এবছর থেকে 3 জন পড়াবেন, শ্রেয়সী ম্যাডাম ইনঅর্গ্যানিক অ্যান্ড রিলেটেড চ্যাপ্টার, সমিত স্যার অর্গানিক অ্যান্ড রিলেটেড চ্যাপ্টার, এবং ত্রিশিত স্যার ফিজিক্যাল কেমিস্ট্রি এবং নিউমেরিক্যালস এবং তার রিলেটেড চ্যাপ্টার। এবং এই 3 জনই থাকবেন, এবং হতেই পারে কখনো কখনো মানে কোনো আর চাপ হবে না, ঠিক আছে, মানে সবাই থাকবে এবং এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ। সো এইটা হচ্ছে টিম, অর্থাৎ তোদেরকে মোট 6 জন পড়াবে নেক্সট 2 বছর ধরে, 2 জন বায়োলজি পড়াবে, ফিজিক্স ওয়ান ম্যান আর্মি জয়দীপ স্যার পড়াবে, এবং কেমিস্ট্রি 3 জন মিলে পড়াবে। তো আমার মনে হচ্ছে ভেরি স্ট্রং টিম। এবং এর পরেও প্রশ্ন যে কি কি পাবে, কারণ যেরকম বললাম অনেকেই জয়েন করে গেছে, যারা এখনো জয়েন করতে চায় বা করতে চায় না, এইটা আমাদের নম্বর যেটা সব জায়গায় থাকে, আমি লাস্টে আসছি, বাট এই নম্বর বা ডেসক্রিপশনে থাকে, এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে ইউ ক্যান জয়েন। কি কি পাবে, অবভিয়াসলি প্রতিটার লাইভ ক্লাস হবে, প্রত্যেক দিন লাইভ ক্লাস হবে, সোম থেকে শনিবার প্রত্যেক দিন লাইভ ক্লাস হবে, সন্ধ্যে 7টা থেকে লাইভ ক্লাস হবে, এবং 7টা থেকে চলবে আর কি লাইভ ক্লাস। এবং যে প্রশ্নটা বারবার আসে, আমি আসছি, সেটা টিউশন থাকে, এই থাকে, স্যার লাইভ ক্লাস মিস হয়ে গেলে কি করব, চিন্তা করার দরকার নেই, প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, যেগুলো কেউ যদি লাইভ ক্লাস মিস করে যায়, সেটা যে কোনো কারণেই হোক না, কারণ অসুস্থতা হোক, যা হোক, তাহলে সেই লাইভ ক্লাসকে সে পরে রেকর্ডেড অবস্থায় স্পিড বাড়িয়ে কমিয়ে, কোয়ালিটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারবে। সো লাইভ ক্লাস এবং লাইভ মিস হলে রেকর্ডেড ভিডিও, এটা তো থাকছেই। তার সঙ্গে অনলাইন মক টেস্ট হবে। অনলাইন মক টেস্ট অনেক রকম ভাবে হবে, চ্যাপ্টার ভেঙে ভেঙে পার্ট সিলেবাস টেস্ট হবে, মেনলি পার্ট সিলেবাস টেস্ট গুলো হবে, চ্যাপ্টার ভেঙে ভেঙে প্রতি 1 মাস অন্তর অন্তর পরীক্ষা হবে চ্যাপ্টার ভেঙে ভেঙে, এবং সেই প্রতিটা পার্ট সিলেবাস টেস্টের ভিডিও সলিউশন থাকবে, সেই প্রতিটা পার্ট সিলেবাস টেস্টের ভিডিও সলিউশন থাকবে, যাতে লোকে ওই এমসিকিউ গুলোকেও একবার আমাদের কাছ থেকে পড়ে নিতে পারে, তাই সেগুলোও থাকবে। এর সঙ্গে মিনি টেস্ট থাকবে, প্রচুর মিনি টেস্ট থাকবে, প্রচুর প্রচুর সারপ্রাইজ টেস্ট থাকবে, সেইগুলো তো চলতেই থাকবে, এগুলো নিয়ে আলাদা করে কোনো বলার ব্যাপার নেই। কোনো টিচার তার ইচ্ছা মতো একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে হয়তো একটা সারপ্রাইজ টেস্ট নিল, একটা মিনি টেস্ট নিল, এরকম প্রচুর পরীক্ষা চলতে থাকবে। তবে এইটা হচ্ছে আমাদের মেন অফিসিয়াল পরীক্ষা, যেটা চ্যাপ্টার ভেঙে ভেঙে পরীক্ষা হবে, এবং বছরের শেষে ফুল সিলেবাস পরীক্ষা হবে। আবার তো 12-এ উঠে 12-এর মতো চলবে। যাই হোক, এইটা যেটা সব থেকে ইন্টারেস্টিং, আমাদেরকে লোকে বারবার জিজ্ঞাসা করতে এতদিন, স্যার ডাউট সলভ কি করে হবে। আমাদের অলরেডি অনলাইন ডাউট গ্রুপ থাকবে, যেখানে টিচার এবং সমস্ত স্টুডেন্টরা থাকে, যেখানে কেউ ডাউট পাঠালে টিচাররাও সলভ করে, বাকি স্টুডেন্টরাও সলভ করে, এটা তো থাকেই, এটা তো রয়েছে, এটাই 12 থাকবে। কিন্তু তার সঙ্গেও কিছু স্টুডেন্টদের বিশেষ কোয়ারি ছিল যে স্যার কোনোভাবে যদি সামনাসামনি গিয়ে সলভ করা যেত, কিন্তু আমাদের যেটা কোর্স ফি সেটাতে পসিবল হচ্ছিল না, কারণ অফলাইন ডাউট সলভ মানেই অ্যাকচুয়ালি জায়গা নিতে হয়, খরচ বেড়ে যায়। কিন্তু আমার প্রথম থেকে লক্ষ্য ছিল যে আমরা যে কোর্স ফিটা নিই, যে 2 বছরে মোট 9,000 টাকা, সেটা যেন কোনোভাবে ক্রস না করে। তাই ভাবলাম যে ঠিক আছে, আমরা যে স্টুডিওতে ক্লাস নিচ্ছি আর একটু স্পেস নিয়ে আমাদের একটু খরচ বাড়ুক, কিন্তু এই স্টুডিওরই একটা দিকে আমরা এই বছর থেকে স্লটে স্লটে ডাকবো, অর্থাৎ যারা ডাউট অফলাইন মনে হবে এসে ডাউট সলভ করার প্রয়োজন, তাদেরকে আমরা স্লট দেবো, এবং সেই অনুযায়ী তারা এসে সামনাসামনি এসেও ডাউট সলভ করার সুযোগ এবছর থেকে পাবে।
কিন্তু তার জন্য কোর্স ফি বাড়বে না, কোর্স ফি উইল বি রিমেন সেম, 8,999 টাকাই থাকবে 2 বছরে। যদিও এবছর থেকে আমরা অনলাইন ক্লাসের পাশাপাশি অফলাইন ডাউট সলভটাকেও অফার করব। এর সঙ্গে যারা মেনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, বাঙালি স্টুডেন্ট, যারা যারা বাংলা মিডিয়ামে আজীবন পড়েছে, এবং আমি বহু জায়গায় বলেছি, আমি বলবো এরপরে, যে নিট পাওয়ার জন্য যে বইটা হচ্ছে মেন বই, সেটা হচ্ছে এনসিইআরটি। তো এনসিইআরটি যদি চান্স পেতে হয়, সিরিয়াসলি চান্স পেতে হয়, ইংরাজিতেই পড়তে হয়। তুই যাকে খুশি জিজ্ঞাসা করবি যারা নিট ক্লিয়ার করেছে, তারা এনসিইআরটি ইংরাজিতেই পড়তো, এটাই করতে হবে, কিছু করার নেই। তাই সেই জন্য তাদেরকে একটু হেল্প করার জন্য এনসিইআরটি রিডিং পডকাস্ট থাকবে, যেটাতে আমরা একটু সহজ করে দেবো এনসিইআরটিটাকে। ক্লাসের বাইরেও এই জিনিসটা তারা রেকর্ডেড ভিডিও হিসাবে পাবে, যেটাতে তাদের অনেকটা হেল্প হবে। এর সঙ্গে ফ্রি ক্র্যাশ কোর্স এবং অফলাইন রিভিশন ক্লাস, যেটা এবছর হচ্ছে 23শে মার্চ, 27শে মার্চ, 28শে মার্চ এবং 29শে মার্চ, যেটা ক্র্যাশ কোর্সের সঙ্গে থাকে। এবং এই পুরো জিনিসটা এই স্বপ্নের সন্ধানে 2027 ব্যাচের জন্য, যখন নিট 2027 হবে তার আগে ক্র্যাশ কোর্স এবং এই অফলাইন ক্লাস যেগুলো এবছরও হচ্ছে, সে বছর যখন হবে সম্পূর্ণ এটা ফ্রি থাকবে। এর জন্য আলাদা করে কোনো এনরোলমেন্ট, কোনো চার্জ দিতে হবে না। এবং এত কিছু সবকিছু কিসে হবে? এই সব কিছু হবে এই 8,999 টাকার মধ্যে। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার মানে কনফিউজ হয়ে যায়, কারণ বেশিরভাগ জায়গায় না ফার্স্ট 11 এর কোর্স ব্যাচে, যে 11 এর কোর্স এত টাকা, ফার্স্ট সেমিস্টারের কোর্স, এটা কিন্তু 11 এর কোর্স শুধু নয়। লোকে ওই জন্য ভাবে এটা বোধহয় স্যার 8,999 এক বছর নয়, এটা 2 বছরের মোট কোর্স, এটা 2 বছরের মোট কোর্স ফি, মোট এটা সব মিলিয়ে, এটা মাসে মাসে নয়, এক বছরের না, এটা 2 বছরের মোট ইনক্লুডিং জিএসটি। তাই যারা জয়েন করতে চায় তারা এই যে নম্বর উপরে লেখা রয়েছে, আমি আবারও লিখে দিচ্ছি, এই নম্বরে ফোন করলে সকাল 10টা থেকে 7টা, কিন্তু আমি আবারও বলছি প্রচুর স্টুডেন্ট এনকোয়ারি করছে, তাই ফোন কিন্তু বিজিই থাকে। তাই আমি তো সব ডিটেলস বলেই দিলাম, আলাদা করে ডিটেলস কিন্তু এক্সট্রা কিছু জানতে পারবি না ফোন করে। সো বেটার হয় তুই হোয়াটসঅ্যাপ কর, এবং হোয়াটসঅ্যাপ করে তোর নাম এবং তুই যে স্বপ্নের সন্ধানের 27 জয়েন করতে চাইছিস সেইটা লিখে দিলেই তুই ওখানে সব ডিটেলস পেয়ে যাবি, যে কিভাবে পেমেন্ট করতে হবে, অক্সিজমের পেমেন্ট গেটওয়ে কি আছে, কিভাবে ব্যাচে অ্যাড হবে, সব তুই ডিটেলস পেয়ে যাবি। তাই ফোন করতে পারিস সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। বাট তুই যদি ফোন বিজি পাস, তাহলে এই নাম্বারেই তুই হোয়াটসঅ্যাপ কর, তুই হোয়াটসঅ্যাপটা এই নম্বরেই কর। কিন্তু যদি কোনোভাবে দেখিস যে হোয়াটসঅ্যাপ করলি তাও রেসপন্স আসে না, যেটা হওয়ার কথা নয়, তাহলে আর একটা অল্টারনেট নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ করার জন্য। যদি দেখিস যে কলেও পেলি না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও পেলি না, তাহলে আর একটা দিচ্ছি 9123067514, এই আর একটা অল্টারনেট নাম্বার দিলাম। এই নাম্বারেও তুই নাম এবং স্বপ্নের সন্ধানে 2027 লিখে হোয়াটসঅ্যাপ করতে পারিস। কিছু প্রশ্ন যেগুলো খুব কমনলি লোকে করে, যে এই ব্যাচ কাদের জন্য? দেখ, অবভিয়াসলি এই ব্যাচ তাদের জন্য যারা ডাক্তার হবার স্বপ্ন দেখে। আমি শুরুতেই বলেছি, তাদের কোনো লক্ষ্য নেই, যারা জানে না কি করবে, তাদের আমি খুব একটা সুবিধা করতে পারবো না। তাই এই ব্যাচ তাদের জন্য যারা ডাক্তার হবার স্বপ্ন দেখে, এবং যেহেতু আমরা বললাম যে আমরা এমন ভাবে পড়াবো যাতে এনসিইআরটি ইংরাজি বইটা সে পড়তে পারে, কারণ নিচে চান্স পাওয়ার জন্য এনসিইআরটি ইংরাজি বইটা পড়তেই হবে, কিচ্ছু করার নেই। তাই টার্মগুলো সব ইংরাজিতে শিখতেই হবে, কিছু করার নেই। কিন্তু আমরা এই কমিউনিকেশনটা বাংলায় করব এবং টার্মগুলো ইংরাজিতে বলবো, যাতে তোরা ওই ব্যাচটায় পড়তে পারিস। তাই অবভিয়াসলি সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্টুডেন্টরা তো আমাদের কাছে পড়েই, প্রতি বছরই পড়ে, কারণ তাদের তো অসুবিধাই হয় না, তারা সারা জীবন ইংরাজিতেই পড়ে এসছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা স্টুডেন্ট, তারা কেন মেনলি আমাদেরকে চুজ করে? কারণ তাদেরকে আমরা ওই ব্যারিয়ারটা ভেঙে দিই। প্রথম 2 সপ্তাহ তাদের একটু ওই ভাষাটা নিয়ে অসুবিধা হয়, তবুও আমি গ্যারান্টি দিতে পারি আমরা এমন ভাবেই পড়াবো যে ডে 1 থেকেই কোনো অসুবিধা হবে না। তার কারণ তুই আমার ডক্টর লুজার চ্যানেলে গিয়ে বিভিন্ন ক্লাস দেখবি যে আমি স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রফির ওপর ক্লাস নিয়েছি, সেক্স ডিটারমিনেশনের ওপর ক্লাস, ক্যান্সারের ওপর একটা ক্লাস নিয়েছি। এই ক্লাসগুলো দেখবি মিলিয়ন ভিউজ। কেন মিলিয়ন? কারা দেখলো? তারা কি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট? তারা মানে ইংলিশ মিডিয়ামের কেউ? তারা কেউ নয়, তারা খুব সাধারণ বাঙালি মানুষ, কেউ হয়তো স্কুলও পাস করেনি, কিন্তু তারাও বুঝতে পারছে। এবং তুই দেখবি ওই প্রতিটা ভিডিওতে আমি কিন্তু ইংলিশ টার্ম ইউজ করেছি, আমি ক্যান্সারই বলেছি, কর্কট বলিনি, ম্যালিগনেন্সি বলেছি, ইমিউনোথেরাপি বলেছি, তো সব ইংলিশ টার্ম বলেছি, কিন্তু তবুও যে কেউ বুঝতে পেরেছে। তার কারণ বিজ্ঞান এমন একটা জিনিস, এখানে ভাষা কখনো ব্যারিয়ার নয়। সেইটাই স্বপ্নের সন্ধানে 27-এর লক্ষ্য। তাই যাদের লক্ষ্য ডাক্তার হওয়া, সে যে বোর্ডের স্টুডেন্ট হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, বাংলা মিডিয়াম হোক, কিংবা ইংলিশ মিডিয়ামে সিবিএসসি আইএসসি হোক, সবার জন্য এই স্টুডেন্ট, কিন্তু বাঙালি হতে হবে, কারণ এই কমিউনিকেশনটা আমরা বাংলায় করি। এই প্রশ্নটা বারবার লোকে করে যে বোর্ডস না নিট, বোর্ডসদের কি হবে। আমি আবারও বললাম, জাস্ট ক্লিয়ার করে আরেকবার রিপিট করছি কথাটা, যদি তোর লক্ষ্য হয় ডাক্তার হবার,
যদি তোর লক্ষ্য হয় নিট ক্লিয়ার করার, যে আমি 2027-এ ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্লিয়ার করব, তোর যদি এই লক্ষ্য থাকে, আমি এইটুকু বলতে পারি, আমরা এমনভাবে তোকে পড়াবো যাতে কোনো বোর্ডসের ক্ষমতা নেই তোকে আটকাবার। তুই এবছরও যারা পরীক্ষা দিচ্ছে ক্লাস 11-12-এ জিজ্ঞাসা কর, একটা প্রশ্ন ওরা পারেনি এরকম হবে না। কারণ আমরা সেইভাবেই 2 বছর তাকে তৈরি করেছি যাতে তার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার, এবং বিজ্ঞানে যদি একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, বোর্ড ভার্সেস নিট এই কথাটাই ভুল, এটা সবসময় একসাথেই চলে, কারণ বিজ্ঞান নিট এবং বোর্ড দিয়ে পাল্টে যায় না। আলাদা করে প্রাইভেট টিউশন, এখানেও আমার একই উত্তর, যদি তোর ইচ্ছা থাকে, যদি তোর লক্ষ্য থাকে ডাক্তার হবার, তাহলে আমরা যেটা পড়াবো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে কিচ্ছু লাগবে না আর। বাট এইটা তোর ব্যক্তিগত চয়েসের ওপর আমি ছেড়ে দিলাম, যে তোর হাতে সময় রয়েছে, তোর ইচ্ছা আছে, তুই ম্যানেজ করতে পারছিস সবকিছু, তোর মনে হচ্ছে টিউশন গেলে ভালো হয়, বা তোর একটা কেউ পছন্দের কেউ টিউশনে যাচ্ছে বলে তুই যাবি, এগুলো তোর ব্যাপার। তবে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আমরা যা পড়াবো, বোর্ডে এমন কোনো প্রশ্ন নেই যেটা তোর আটকে যাবে, এইটুকু আমি বলতে পারি। লাইভ ক্লাস মিস করলে অলরেডি বলে দিয়েছি যে রেকর্ডেড ক্লাস থাকবে, এটা অলরেডি আমি বলে দিয়েছি যে লাইভ ক্লাস মিস করে গেলে রেকর্ডেড ক্লাস থাকবে। ডাউট সলভ কিভাবে হবে, যে অনলাইন ডাউট গ্রুপের পাশাপাশি এবার সামনে এসেও ডাউট সলভ করা যাবে, এবং এই সমস্ত কিছু মিলিয়ে কোর্স ফি থাকবে 2 বছরের মোট, 2 বছরের মোট থাকবে 8,999। যোগাযোগের নাম্বার লিখে দিলাম, যে ফোন করলে এই নাম্বারটা, যদি ফোন বিজি পাস বিজিই পাবি, কারণ প্রচুর লোক পুরো পশ্চিমবঙ্গ থেকে ফোন করছে, এটা সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, কিন্তু আমি সমস্ত ডিটেলস বলে দিলাম। তাই ফোনে না পেলে তুই এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারিস, এই সেম নাম্বারে তুই হোয়াটসঅ্যাপ করতে পারিস তোর নাম এবং স্বপ্নের সন্ধানে 27 লিখে। আর এইটাতেও যদি হোয়াটসঅ্যাপে রেসপন্স না পাস, তাহলে এটা একটা অল্টারনেট হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে তুই হোয়াটসঅ্যাপ করতে পারিস, সব ডিটেলস পেয়ে যাবি যে কিভাবে অ্যাডমিশন হবে। তাহলে 2রা এপ্রিল থেকে ক্লাস শুরু হবে, 2nd এপ্রিল থেকে ক্লাস শুরু হবে, এবং আমি আবারও বললাম এই ব্যাচ তাদের জন্য যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, সেই জন্যই এই ব্যাচের নাম স্বপ্নের সন্ধানে 2027। তাই আর কথা বাড়াচ্ছি না, নেক্সট দেখা হবে ক্লাসে। শেষ করার আগে একটা কথা বলি, যেহেতু এই চ্যানেলটা অক্সিজম মাধ্যমিক, কোনো চিন্তা করিস না, এমন চমক নিয়ে আসতে চলেছে জুন মাসে, যে এই যে তোর অপেক্ষা করছিস, ক্লাস 10-এর স্টুডেন্ট যারা অপেক্ষা করে আছিস, এবং এত অবধি ভিডিওটা দেখলি যে তোদের জন্য হয়তো কিছু বলবো বলে, তোদের জন্য বলি, এমন চমক নিয়ে আসতে চলেছি মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মধ্যে, জুনের 1 তারিখ ধরে নে, তোদের এই অপেক্ষাটাকে আমরা সার্থক করে দেবো। মাধ্যমিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ইউনিট টেস্ট গুলো দে, মাধ্যমিকটা মানে মাধ্যমিক 2026টা আমরা বুঝে নেব। অল দ্য বেস্ট।